আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি সর্ষে পাবদা। একদমই ঘরোয়া উপায়, সিম্পলভাবে কিভাবে আমি সর্ষে পাবদাটা করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভীষণ ভালো রান্না করতে পারেন। বন্ধুরা, আমি যেভাবে করেছি একদম সিম্পলভাবে সেটাই জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সর্বপ্রথম মাছটাকে আমি ম্যারিনেট করে নিলাম, হলুদ এবং নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। বন্ধুরা, মাছটা কিন্তু ধোয়ার সময় আমি এমনভাবে ধুয়েছি, উপরের যে কালো মতো একটা লেয়ার থাকে ওটা আমি ভালোভাবে পরিষ্কার করে একদম সাদা করে নিয়েছি। মাছ এমন একটা জিনিস যেটা বারবার ধুলে স্বাদটা বাড়ে, আর মাংসটা এমন একটা জিনিস অতিরিক্ত ধুলে মাংসের স্বাদটা কিন্তু খারাপ হয়ে যায়। মানে গ্রামের ভাষায় একটা কথা আছে না, মাছ ধুলে লাগে মিডা আর মাংস ধুলে লাগে চিঠা। তা সেরকম আমার ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবেন। মাছটা ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটিতে 2 টেবিল চামচ সর্ষে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আপনারা এখানে কালো সর্ষে নিতে পারেন বা কালো সর্ষে সাদা সর্ষে দুটো মিলেই নিতে পারেন। এবার আমি সর্ষে এবং হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কাটা তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মিহি পেস্ট করে নেব। লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলে সর্ষের যে একটা তিতা ভাবটা থাকে না, ওই ভাবটা থাকে না। এবার পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটা নিয়ে আমি এবার খুব ভালোভাবে গরম করে নেব। গরম করার পরে আমি আবার ঠান্ডা করে নিয়েছি গ্যাসের ফ্লেম বন্ধ করে। এরপর এখানে আমি একটা একটা করে প্রতিটি মাছের পিস দিয়ে দেবো। মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অন্যদিকে উল্টে দেব। উল্টে দেওয়ার সময় অবশ্যই দুটো হাতা ব্যবহার করবেন। এবার অন্য সাইডটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, পাবদা মাছ কিন্তু একটু সফট মতো, আমি অন্য একদিন অন্যভাবে রান্না করে দেখাবো। আমার কাছে ওইভাবে রান্না করলে মানে টেস্টের কোনো ডিফারেন্স হয় না, ওটা রান্না আরও সিম্পল। মাছটা এবার তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, তারপরে
পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি 1 চামচ পরিমাণ, হলুদ দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। বন্ধুরা আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন। যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে একটু মশলা বেশি দেবেন বাড়িয়ে, আর যদি কম হয় তাহলে একটু কমিয়ে দেবেন। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ধৈর্য নিয়ে। বন্ধুরা আমি যেহেতু লবণটা সরিষার সাথে ব্যবহার করেছি, তার জন্য আমি আগে থেকে এখন আর দেবো না। লবণটা আমি একদম শেষের দিকে দেবো টেস্ট করে। এবার সরিষা এবং কাঁচা লঙ্কা লবণ দিয়ে যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। বন্ধুরা আপনাদের একটি ভালো কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ করে, অনেক অনেক মোটিভেট করে। এর জন্যই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই শেয়ার করবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে ধরিয়ে দেবেন, কারণ আপনারাই জানেন যে আমার ভিডিওটির মানে কেমন হয়, কারণ আপনারা তো দেখেন। আমি তো ভিডিওটা ছাড়ার পর আর দেখতে পারি না। আপনারা কমেন্ট করলে আমি আরও, যদি খারাপ হয়, যদি কোনো অংশে মানে খারাপ লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি শুধরে নেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। মশলাগুলো কষানোর পরে মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে দেব। বন্ধুরা দেখুন মাছটা কত সুন্দর ইয়াম্মি হয়েছে। আপনারা যারা কখনো মানে সর্ষে পাবদা করেননি, মানে একদম নতুন রাঁধুনি, তারা অবশ্যই এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন নতুন রান্না করেন বা এখনও মানে যারা ভালো রান্না করেন তারা তো অবশ্যই ভালো রান্না করেন, আর যারা নতুন শিখছেন, পড়াশোনা করছেন, তারা অবশ্যই আমার মতো এবার একটু চেষ্টা করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভালো হবে। বন্ধুরা আমার রেসিপিটা অলরেডি শেষ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। এখানে আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। বন্ধুরা আমার একটু ঠান্ডা লেগেছে, যার জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, আপনারা একটু ইগনোর করেন। আমি যদি রেকর্ডিংটা করার জন্য মানে টাইম নেই তাহলে হয়তো আর রেকর্ডিংটা হয়তো করাই হবে না, অনেক টাইম হয়ে যাবে। তো আমি এখন সার্ভ করে নিলাম। টাটা, সবাই ভালো থাকবেন।